কিন্তু একটু হটবেন সবাই বলুন কি ছেলেকে বলেছি স্টুডিও দিয়ে কিছু করবে না, মানুষ স্টুডিও দিয়ে গাছ দেবো না, মানুষ থাকতে থাক দেবো না, এরকম একটা কায়দা আছে। এদিন একটা ছেলেকে বলেছি সপ্তাহখানি আগে একটা ছেলে আমাকে বলছে বাবা একটা কথা বলবো বলো তো বলছে আমরা তো বলি এই সালাতের কথা এই সালাত শব্দ কি বলবো বলো তুমি সালাতের কথা কি বলবো এই যে সালাত সত্য না তুমি সালাতের কথা কি বলবো তাহলে এই আমার সাথে তখন এই গ্রামের ছেলেপিলে তখন এই কথা বলা বলেছি আমি কি বলবো তাই তুমি বলবো তুমি বলেছো সত্য কথা এটা সত্য এই সালাদটা হচ্ছে সত্য কথা তো তোমাদের একটা কথা বলি বলবো তো বললাম এই পান্দাগানা নামাজ পান্দাগানা নামাজে একক তো বলে আসসালাতু খায়রুন প্রথম বলেছে সালাতের কথা বলো আসসালাতু তাহলে প্রথম কিন্তু সালাতের কথা আর চারক তো বলে তখন না পারে তাহলে ওই সালাত শব্দটা কি তুমি একটু বোঝো না এই সালাত শব্দটা তুমি বোঝো না যে কোরআন বারংবার বলছে এই কোরআন বারংবার বলছে এই কোরআন বারংবার বলছে সালাতের পাশেই যাকাত না নাকি বলছে হ্যাঁ এই সালাদ সঙ্গে সঙ্গে জাকাত দিতে হয় বললাম আমি বললাম বাবা এখন আমি তো দলিল বুঝি না তা এখন যদি তোমার তো দলিল লাগে তাহলে আমার কাছে এসো আমি তোমার দলিলতে বোঝাই দিচ্ছি আর নাহলে তোমাকে বলে দিচ্ছি সেই কথাটা মেন তোমার মন সে দিবে তাহলে এই যে আমার সালাদ আগে কি করতে হয় আর সালাদ তো কারণ না আগে প্রথম সালাদ না তাহলে সকালবেলা তাহলে আমার কী করতে হবে এই সালাদ আমার কী করতে হবে বাবা তোমরা বলো বলো আমার সালাদ কী করতে হবে প্রথম বলছে চাষা উত্তম কথা দূর পাগল কথা সারা জীবন শুনছে উত্তম উত্তম সালাদ কায়েম করতে সালাদ কায়েম না সালাদ কায়েম না সালাত আদায় কোরআন বারংবার বলছে সালাত আদায় করো যাকাত দাও এই দুটো কাজ কি তো কেউ 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 কিছু বলতেই পারছে না বাবা রে এখানে যে তুমি বলছো উত্তম কাজ তুমি সকালবেলা কিন্তু অনেক এটা শরীয়ত না বা অনেক কিছু ক্যাসে করতে হয় তুমি তুমি সকালবেলা এই এখনই রাত্রি আমরা আসি এখনই ঘুম পড়ে থাকো কেউ পাপ করেনি করিস কেউ তো আছে না কেউ পাপ করবি তাহলে সকালবেলা উঠে তো তো পাপ নেই তাই তুমি এই হাত পা উজু করলে উজুর কথাই বলবি উজু টুজু করলি না উজু করলি হ্যাঁ এই উজু করিয়ে তুমি যাচ্ছ সালাদ আদায় করতে তুমি দেখেছো দেখি না আদায় করতে হয় কোরআন নিয়ে এসো আমার সামনে আনো এসে বসো আমি বসতে এখানে তা তুমি তো আদায় করুনি বুঝেছ তুমি নামাজ পড়িয়ে এসো নামাজ পড়িয়ে এসো তুমি সালাদ তুমি আদায় করো তুমি নামাজ পড়িয়ে এসো সালাদ শব্দ বোঝো না আদায় করতে হয় বলিনি কোরআনে তাহলে হ্যাঁ করি বলিস তা তুমি তো করতে পারো না তবে ওই গরিব পাশেই তো থাকা যেমন তুমি নামাজ পড়ে এসেই তুমি আল্লাহকে যখন সম্পূর্ণ যখন দেখবা তখন তোমার সালাদ আদায় করা হলো ওটা দেখাই গেল না ওকে আমি দেখেছি আচ্ছা ওইটা দেখলে ওটা তো নিরাকার বস্তু ওই বস্তুটা নিরাকার তাহলে হ্যাঁ তাহলে তো তুমি দেখেছো তাহলে হ্যাঁ দেখেছি তাহলে দেখে এবার তোমার আদায় করতে হবে এবার ওখানে তোমার জাকাত দিতে হবে কী করতে হবে তাহলে বলো তুমি তো দেখে চলে গেলে বাড়ি এবার বাড়ি যে আমার বাড়ি এই নেই চাচা তুমি কি খেয়েছো এখন বলেছো একবারও আমি তোমাকে বলেছি বাবা যে তুমি কি খেয়েছো আমি কি একবারও বলেছি বলি নাই তাহলে আমাদের হয় নাই আমাদের হয় নাই সঙ্গে সঙ্গে দিতে হবে এই সালাতের পাশেই জাকাত দিতে হবে
তাহলে আমরা তো কেউ পাচ্ছি না, বাপ পাচ্ছি না। আমরা ওই বছর অন্তে একবার জাকাত দিচ্ছি। ওই জাকাত দিচ্ছে একবার, জাকাত কি বছরে একবার দেওয়ার কথা? আমরা ওইটা না বাবা, চলো দলিল এইসব নিয়ে এসো। সালাদ কি আমরা বছরে একবার আদায় করছি? করছি বাবা, ওইভাবে না তো কাকা, আসলে সত্যি কথাটা ঠিক বলেছ তো তুমি, ঠিক বলেছ বাবা। তোমার মুন্সির কাজ ভালো করে জানো, এইভাবে তোমরা জেনে নেওয়া তোমার আমাদের মহল্লার মুন্সি, এই মহল্লার উনি নেতা, উনি না নেতা তো যায়, উনি নেতা। তাহলে উনি যদি নেতা হয় উনি সব কিছু বলে দেবেন। তোমরা তো একবার বলতে যাও না কেন? আমি তো মাঝে মাঝে বলি, আমি মুন্সিরও বলি মাঝে মাঝে, ভাই ছোটো ছোটো মুন্সি এখন, ও ভাই ও বাবা, তোমরা এইভাবে বললে হবে না, এই ছেলেগুলিগুলো একটু সুন্দরভাবে। তখন তুমি ওই যখন এরপরে বসো মিনারের পরে, হ্যাঁ ওখানে বসে দুটো কথা বলবা সুন্দরভাবে, সুন্দরভাবে একটা দুটো কথা বললেই, বেশি কথা বলা হয় না। ধীরে ধীরে ওরা আস্তে আস্তে শিখে যায়। আমি আবার ওদের বলেও দিই, কত মনীষী এই পর্যন্ত আমার গ্রামে, আমার ওই মসজিদে চলে গেল, প্রত্যেকেরই ওই কথা বলি, ভাব এইভাবে তো হ্যাঁ কাকা, আবার দৌড়ি আমার এসে আমার বাড়ির পান টান খেতে, আমার বাড়ি আমরা নেই, তবু আসে, তবু আসতো। আরে এখন আর আমি খাই না, আর কেউ আসে, তুই মাঝে মাঝে আসে যে একজন। এই কথাগুলো এইভাবে এইভাবে বোঝাই দিতে দিলি, ওরা ধীরে ধীরে বুঝুক বুঝুক না বুঝুক না, তাহলে আমার দিয়ে ঢুকলে অনেক অনেক কিছু করতেই আমার, কেন আমি একটা